মনার কই মিনিমাম 1 ফিট, তা না হলে ইয়ার পরিষ্কার দেখা যাবে। যেটা আপনাকে যে ওরা যে এখন ওখানে আর চেয়ার তো দেওয়া যাবে না, কিছু চেয়ার আপনার অডিয়েন্সের জন্য রাখতে হবে। সেটা আমরা ওই যে বলছি বাসে আমরা গদি দিয়ে বেড়া দেবো, সেটার ভেতরে এই প্লাস্টিকের চেয়ার থাকবে, এই চেয়ারগুলো আমরা দিব। আর ওখানে আমরা সোফায় একটা আনবো 5 সিটের, যদি ভিআইপি কেউ এসে তারা ওখানে বসবে, আর বাকি চেয়ার থাকবে 2 সিটে। আর আমাদের সাংবাদিক ভাইরা ওনারা যদি ছবি চাওয়া হয় ওই জন্য ওইটা ভেতরে ওইটা ব্যবস্থা। আর বাইরে আমাদের একটা আলাদা স্টেজ করা লাগবে, আলাদা স্টেজ করা লাগবে। না না না, ওটা ভেতরে। এই যে আমাদের যেটা স্টেজ, আমাদের যেটা স্টেজ, সেই স্টেজে সামনে 20 ফিট বাদ দিয়ে এই মাথা থেকে মাথা ক্লোজ। আমাদের স্টেজের ফাংশনটা কি এটা বুঝতে হবে। আমাদের স্টেজের ফাংশনটা হবে 11টা পয়েন্ট হচ্ছে, এই 11টা পয়েন্টের সেন্ট্রালি আমাদের লালমনিরহাট ব্রিজের উপর যেটা পয়েন্ট হবে, সেই পয়েন্টের ওখানে যেটা প্রোগ্রাম হবে উদ্বোধন করবে, সেটা আমরা 11টা পয়েন্টে আমরা দেখা। ওখানে যে কর্মসূচিটা হবে, গান বাজানো হবে, সেটা আমরা এখানে দেখব। এইটা সব কিছুই আমরা করি। যখন বিরতি থাকবে তখন আমাদের স্থানীয় শিল্পী ওই স্টেজে গান গাবে। আমাদের যেগুলো এখানে যেমন 11টা পয়েন্টে 11 জন অতিথি আসবে, আমাদের এখানেও আছে। যেমন রংপুর আছে, রংপুর, কুড়িগ্রাম, 11টা পয়েন্টে যে সমস্ত ইয়ারা আসবে, আমাদের এখানেও একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আসবে, না হলে অন্য কোনো নেতা আসবে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটা আসবে। আসলে ওনার জন্য মাইক ওখানে থাকবে, মাইকে উনি বক্তব্য দেবে। ওনাদের সঙ্গে আমাদের যেগুলো বক্তব্য দেওয়া দরকার আমরা বক্তব্য দেব, এবং আমাদের এই অঞ্চলের যারা আছে সবাই বক্তব্য। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে জিনিসটা হলো এটা একটা সামাজিক আন্দোলন। এই আন্দোলনটা আমাদের সামাজিক আন্দোলন, সামাজিকভাবে গড়ে তুলতে হবে। এটা দল মত নির্বিশেষে সকল যারা বিভিন্ন ইউনিটের যারা আছে, যারা শিক্ষক আছে, সাংবাদিক আছে, কৃষক আছে, মজুর আছে, সবার সমন্বয়ে এই আন্দোলনটাই হলো আমাদের তিস্তা নদীকে রক্ষাবেক্ষণ করার জন্য, এবং পানির যে নিঃস্ব হিস্সা, সেই হিস্সাটাকে দাবিটা আদায় করার জন্যই আমাদের সেই জন্য আমাদের প্রোগ্রামটাকে মাথায় রাখতে হবে যে এটা কোনো আমাদের দলীয় কোনো প্রোগ্রাম না। আমরা দলীয় লোক সাপোর্ট করতেছি, কিন্তু আমাদের আরো অন্য লোক, এটা হলো মূল। আর মূল প্রোগ্রাম যেটা হবে, এটা হয়তো ওখানে মূল স্টেজে যেটা হবে, এরপরে প্রোগ্রাম হয়তো আমাদের মেঘা প্রজেক্টে মির্জাপুর হলে নদীর 2 ধারে বড় বড় বিল্ডিং হবে, আবাসিক ইয়ে হবে, রাস্তাঘাট হবে, একটা উপশহর হয়ে যাবে। এবং এই উপশহর যদি হয়, সেখানে হাজার হাজার এই এলাকার লোকজন সেখানে এটার ভোগ করতে পারে। আমরা যেমন চিটাগাং অন্য জায়গায় আমরা যাই আমাদের পর্যটনের জন্য, তখন আমাদের এই জায়গাগুলোতে দেখার জন্য পর্যটক হিসেবে অনেকে এইখানে আসবে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, এবং এই আন্দোলনটা যদি আমরা সাকসেস করতে পারি, তাহলে এই অঞ্চলের মানুষের উন্নতি হবে। এটাই হলো মূল থিম। এটা যে আমরা যে 2 দিন আমরা কর্মসূচি দিচ্ছি, এই কর্মসূচিটা আমরা সফল করার জন্য আমাদের এই অঞ্চলের লোকজন যারা আমরা আছি, আমরা নিঃস্বার্থভাবে এখানে আমরা আমাদের সকল 2 দিনের সকল প্রস্তুতি নিয়ে আমরা এখানে অবস্থান করব। আমরা রাত্রি যাপন করব, আমরা এখানে খাবো, সবাই মিলে খাবো, খেয়ে দিয়ে আমাদের এই কর্মসূচিটাকে বাস্তবায়ন করার জন্য 2 দিন আমাদের যে কর্মসূচি দিয়েছে অবস্থান ধর্মঘট, সেই অবস্থান ধর্মঘটকে